যদি মহান আল্লাহ তাআলার রহমতে এবং জনগণের ভালোবাসা আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসে, তো উনি পূর্বের মতোই স্বভাবস্বরূপভাবে বলেছেন যে আমরা তো শাসক হব না, আমরা জনগণের সেবক হব, জনগণকে আমরা সার্ভ করব। এবং আমাদের প্রধান কাজ হবে একটা নৈতিক মোরালিটির ভিত্তিতে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা, করাপশন ফ্রি সোসাইটি, সোশ্যাল জাস্টিস, তারপরে অর্থনৈতিক, কৃষি, নানান বিষয় উন্নয়নের এই কাজগুলোকে জামাত অগ্রাধিকার দিবে দেশ গঠনের জন্য। বাংলাদেশের মেডিকেল খাতে, শিক্ষা খাতে দুই দেশ যে অনেক সহযোগিতার সুযোগ আছে, স্কোপ আছে, সেটাও আমির জামাত ওনাকে দৃষ্টিতে এনেছেন এবং উনিও এ ব্যাপারে পজিটিভলি বিষয়টা নিয়েছেন। নির্মাণ খাত, কৃষি খাত, স্বাস্থ্য খাত, দক্ষ জনশক্তি তৈরির ব্যাপারে উভয় দেশের মধ্যে একটা অনুকূল পরিবেশ আছে, সে ব্যাপারে উভয় দেশের মধ্যে কোঅপারেশন চলতে পারে। এবং পরিশেষে জামাত ইসলামীর সংগঠনের উপর দিয়ে যে একটা কঠিন সময় পার হয়েছে সেই স্মৃতিও তিনি স্মরণ করেছেন। এবং তুরস্কের যে ডেপুটি ফরেন মিনিস্টার, তিনি জামাত ইসলামীর আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পেয়েছেন, ইলেকশনে যাওয়ার জন্য যোগ্য হয়েছে, দেশ গড়ার জন্য রাজনীতিতে পজিটিভ ভূমিকা রাখতে পারছে, এ ব্যাপারেও তিনি কৃতজ্ঞতা এবং সন্তোষ প্রকাশ করেছেন। এবং সর্বশেষে আমির জামাত স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ জানিয়েছেন যে আপনি আমাদের দেশে আসা এবং আমার সাথে সাক্ষাৎ করায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি এবং ওই ডেলিগেশনকেও আমির জামাত মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে আলোচনা হলেও আমাদের সঙ্গে এটা সরকার টু সরকার G2G আলোচনা হতে পারে। জামাত ইসলামের তো আমির, ফলে দলের সঙ্গে এই সামরিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। সরকারের সাথে বৈঠকে তারা দেশের সঙ্গে দেশের পারস্পরিক আলোচনা ওনারা করবেন। এই প্রসঙ্গ আমাদের আমির জামাতের সঙ্গে আলোচনায় স্থান পায়নি। যদি মহান আল্লাহ তাআলার রহমতে এবং জনগণের ভালোবাসা আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসে, তো উনি পূর্বের মতোই স্বভাবস্বরূপভাবে বলেছেন যে আমরা তো শাসক হব না, আমরা জনগণের সেবক হব, জনগণকে আমরা সার্ভ করব। এবং আমাদের প্রধান কাজ হবে একটা নৈতিক মোরালিটির ভিত্তিতে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা, করাপশন ফ্রি সোসাইটি, সোশ্যাল জাস্টিস, তারপরে অর্থনৈতিক, কৃষি, নানান বিষয় উন্নয়নের এই কাজগুলোকে জামাত অগ্রাধিকার দিবে দেশ গঠনের জন্য। এসব প্রসঙ্গে আলোচনা হয়েছে ওনাদের সঙ্গে। না, ওখানে আলোচনা কিছুটা পজিটিভ দিকে এগিয়েছে, গণভোটে সম্মত হয়েছে নীতিগতভাবে, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে একই দিনে নয়, গণভোটে একটু আগে হওয়া দরকার, তাহলে জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তিক প্রশ্নগুলো খুব ইজি হয়ে যাবে। তো এটা 8 তারিখে আবার বৈঠক আছে, পজিটিভলি হয়তো সকল দল এবং স্টেক হোল্ডার আলোচনায় একটা জায়গায় পৌঁছাবার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং আরও কিছু বিষয় রয়ে গেছে, আইনি ভিত্তির প্রশ্ন রয়ে গেছে, তারপরে জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো একটু নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো অন্য দলগুলো যাদের যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোকে একটা জায়গায় সম্মতভাবে করা যায় কিনা, সেসব আশা করি আমরা একটা আশাবাদ আমাদের মধ্যে তৈরি হয়েছে যে 8 তারিখের আলোচনায় হয়তো এগুলোর একটা নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ।